রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তিনিকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। একথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশমুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতের সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবী। এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশে। এর পরের দিন সাহাবীরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। সেদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবী। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লক্ষ্য করে আবার ঘোষণা করলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবীরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবী মসজিদে প্রবেশ করলেন। পরপর 3 দিন এই ঘটনা ঘটার পর সাহাবীদের মধ্যে কৌতূহল হলো সেই সাধারণ সাহাবী সম্পর্কে জানার জন্য। তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই সাহাবীর বিশেষত্ব কী তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবীর কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে, তোমার বাড়িতে কি আমাকে 3 দিনের জন্য থাকতে দেবে? সেই সাহাবী রাজি হলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন, খুঁজতে লাগলেন তিনি কি এমন আমল করেন সারাদিন তেমন কোনো কিছু তার চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন, কিন্তু দেখা গেল রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমোতে চলে গেলেন। উঠলেন সেই ফজর পড়তে। পরের 2টি দিনও এভাবে কেটে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবীকে বললেন, দেখো আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি, আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি। আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো? সেই সাহাবী বললেন, তুমি আমাকে যেমন দেখেছো আমি তেমনই, আলাদা কিছু তো আমার মনে পড়ছে না। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সে সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি। রোজ রাতে ঘুমোতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে। তাদের প্রতি আমার কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বললেন, এজন্যই তুমি আলাদা, এজন্যই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ ও তার প্রতি দয়া করে না।